আপনি আমি নমাজি, কিন্তু আপনার আমার বন্ধু তাকে বেনমাজি। আমি মেসাব আমার গাঁওর এগু তালবা আমার ফুয়া হইল গিয়ে আপনার কোরআনে হাফিজ বানাইছি, আলিম বানাইছি, তার সম্পর্ক তাকে গাঁওর বাউটা ফুয়া এগুলো লাগি যেগে আটতে বইতে গেম খেলায়, যেগে আমার হাফিজ ফুয়া আলিম ফুয়ারে আপনার মোবাইলত ধরি ধরি পাবজি গেম খেলানি শিকার, ফ্রি ফায়ার খেলানি শিকার। আমি দিনদার, আমি পরহেজগার, আমি মুত্তকি, 5 ওয়াক্তর নামাজ আপনার মসজিদও গিয়ে পড়িয়ার, কিন্তু আমার আওলাদের দিকে আমার খেয়াল নাই। আমার আওলাদ খার লাগি গুরের, খাল লাগি ফাহার, খাল লাগি বেড়ার। ও মুসলমান হল, বন্ধু যদি দুনিয়ার জমিনও বানাইতে হয়, এমন বন্ধু বানাও রে মুসলমান, এমন বন্ধু বানাও মুসলমান, যে বন্ধুয়ে ফজরের নামাজের সময় আইলে আপনার ফোন মারিয়া কয় রে বন্ধু ফজরের নামাজের সময় আই গেছে, বন্ধুরে আমিও নামাজের দিকে যাই আর তুইও নামাজের দিকে আয়, একসাথে আল্লাহর কুদরতর কদম সজদা করি, খোদার কসম করি আমি কমরুল ইসলামে কইয়া যাই আর ও মুসলমান হল, খাইলে হাসরের ময়দানে তোমার বন্ধু যখন জান্নাতের দিকে রওনা দিব, খোদার কসম করি হইয়া যায় আর তোমারে লগে না নিয়ে এক পড়া জান্নাতের দিকে আগে দি যাইতো না। এমন বন্ধু দুনিয়ার জমিনে বানাও, যেমন বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বানাইছিলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দিলা, ওগো নবী মুহাম্মদ, মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করো এবং তোমার হিজরতের সঙ্গী বানাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন জানাইয়া দিলা, রে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে খবর আইছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আইছে রে আবু বকর, মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনার দিকে যাইতাম গিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন আরম্ভ করেন মুসলমান, এবং খান্দি খান্দি আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দেন, ওগো আল্লাহর রাসূল, মধ্যে আপনার মক্কা তো আমার বাবার দেশ, মক্কা তো আমার মায়ের দেশ, মক্কাতুল মুকাররমাত আমি জন্মিলাম, মক্কাতুল মুকাররমার মাটির লাগি আমার মোহাব্বত আছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ হুকুম করার পরে আপনি তো আমারে হুকুম কতরা, আমার এই সাহস নাই আপনারে আমি না করতাম, কিন্তু গো নবী আমার মনে মানে না মক্কা ছাড়িয়া আমি সামনের দিকে যাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়িয়া যখন সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে খান্দা আরম্ভ করলা, ওগো মওলাই করিম, আমার আবু বকরের ক্রন্দন আমি নবী আর জারতাম ফারিয়ার না, মওলাই করিম খেনে আপনি হইলা মক্কা ছাড়িয়া মদিনার দিকে যাইতাম। এটাও তো বন্ধুয়ে বন্ধুরে জিকাইতরা, আল্লাহর বন্ধু হয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ যখন কইছেন এক বন্ধু আর এক বন্ধুরে কুচ্ছু খোয়ার বাদে আমরা তর্ক করি না, কেন যাইতাম, কিতা হইছে কইয়া যাওয়া লাগবো, কইল না কই না। জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রব্বুল ইজ্জত ওয়াল জালালে ডাক দিয়া ফরমায়, নবী আল্লাহ জানাইয়া দেন কেন হইলা মক্কা ছাড়িয়া মদিনার দিকে হিজরত করতাম, আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে জানাইয়া দেন, ওগো নবী দীর্ঘ 13 বছর তুমি মক্কার মাঝে রইলাই, মক্কার মাঝে তুমি বড় বেইজ্জত হইলাই, বড় বেহুরমত হইলাই, মক্কার মাঝে তুমি বালা কোনো সফলতা হাসিল করতে পারলাই না গো নবী, আমি আল্লাহর হৃদয় আর জারের না, আমি আল্লাহ আর জারতে পারিয়ার না, ওগো নবী আমি আল্লাহ কইয়া দিয়ার তুমি নবীর লাগি আমি মক্কা ছাড়িয়া মদিনার মাঝে রিজিক নিছি গিয়া, তুমি মদিনার দিকে রওনা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খান্দি খান্দি কইন, ওগো আল্লাহর নবী
আপনি তো হইলা মক্কা ছাড়িয়া মদিনার দিকে হিজরত করতাম, কিন্তু কোন দিন কোন সময় কোন মুহূর্ত যাইতাম গো নবী আপনি তো সেটা বলেন নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আবু বকর, আল্লাহ শুধু জানাইয়া দিছেন মক্কা ছাড়িয়া মদিনার দিকে হিজরত করতাম, কিন্তু কোন সময় কোন মুহূর্তে কিভাবে রওনা করতাম এখনো আল্লাহ জানায় নাই। যেই সময় আল্লাহর পক্ষ থেকে জানানো হইব তখন আপনার আমি রওনা দেব। দীর্ঘ 6 মাস অপেক্ষা করার পরে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত খবর না আর ততক্ষণ পর্যন্ত হিজরত আর না। দীর্ঘ 6 মাস পরে যখন আল্লাহ রাব্বুল ইজ্জতে ওয়াল জালালে জিবরাইলের মারফতে খবর পাঠাইছেন, যাও জিবরাইল যাও আমার বন্ধুরে খবর দিয়াও মক্কা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারাত যাওয়ার সময় হয়ে গেছে। যখন জিবরাইলের মারফতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছিল, মুসলমান আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আপনার সাই সরঞ্জাম লইয়া ফিটির মাঝে লইয়া আপনার আবু বকরের ঘরের দিকে রওনা দিলা। আবু বকরের সাথী বানাইয়া মদিনার দিকে রওনা দিতা। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে গেলা, রাত্রের অন্ধকার যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ পাইলা। মুসলমান ঘরের দরজা যখন বন্ধ পাইলা, আপনার ঘরের দরওয়াজার মাঝে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা টুকি মারলা, প্রথম টুকি মারিয়া শেষ করতে না করতে আবু বকরে দরজা করিয়া কইন, আসসালামু আলাইকুম ইয়া نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম জানায়া জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আঞ্জা করিয়া ধরলা। মুসলমান যখন নবীর আঞ্জা করিয়া ধরলা, আমার নবীর চোখ মুবারক থেকে পানি পড়া আরম্ভ হইল এবং ক্রন্দন আরম্ভ করলা। মুসলমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে উদ্দেশ্য করিয়া কইন, আবু বকর, দীর্ঘ 6 মাস আগে আমি তোমারে জানাইয়া দিলাম, দীর্ঘ 6 মাস আগে আমি তোমারে সেই সুসংবাদ দিলাম মক্কা ছাড়িয়া মদিনার মাঝে হিজরত করতাম। আবু বকর রে, দীর্ঘ 6 মাস গেল কি তুমি কি মদিনায় হিজরতের কথা ভুলিলে না? আমি নবী আইয়া তোমার বাড়িতে আসতে 6 মাস লাগলো, কিন্তু তুমি আবু বকরের দরজা খুলতে যে লেট হইল না। ও আবু বকর, তুমি দীর্ঘ 6 মাসেও কি এই কথাটা বলিলে না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন আরো জোরে আরম্ভ করেন। মুসলমান আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হইল, ওগো আল্লাহর নবী, যেই দিন থেকে আপনি জানাইয়া দিছেন মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনার দিকে আপনি আমি হিজরত করতাম, ওগো নবী আমার ঘরের মাঝে আয়া আপনার যেই সময় নিদ্রার টাইম হইছে, নবী গো আমি নিদ্রার মাঝে গেছি না। দীর্ঘ 6 মাস আগে যেই দিন আপনি জানাইয়া দিছিলাম মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরতের কথা, সেই দিন থেকে লইয়া আজকে এই মুহূর্ত পর্যন্ত আপনার আবু বকরের গর্দনায় বালিশ দেখছে না। আমি আবু বকর এমন ডরাইছি, না জানি যদি আমি ঘুমাই যাই কোন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মাঝে আইয়া উপস্থিত হইবা, এবং যদি আমার নবী আমারে ডাক দিয়ে ঘুম থেকে তোলা লাগে, আমার নবী আইয়া যদি বারবার আমার দরজার ঢুকি দেওয়া লাগে, না জানি আমার আল্লাহ জাহান্নামের লিস্ট আমি আবু বকরের নাম লিখি লইবা। ওগো নবী,
দীর্ঘ 6 মাস তাকিন লইয়া আমার যখন নিদ্রার টাইম হইছে রাত্র যখন হইছে দরজা যখন বন্ধ করছি দরজার মাঝে মাথা লাগাই আমি আবু বকর বই তাকছি ওগো নবী শুধু আমি আবু বকর নাই আমার বাড়ির তামাম মানুষ সকল তাকিন লইয়া এ হাতক আমার বাড়ির মাঝে হও দেখুন আপনি একটা খরগোশ আমি পালন করি সেই খরগোশটা পর্যন্ত আজ অবধি ঘুমায় নাই হও সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী আমার বড় ভয় লাগে আপনি নবী যদি আমারে বারবার ডাকা লাগে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করতাম নবী গো আমি সাইর না জাহান্নামের আগুনের গাড়ার খানি বনতাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জড়াইয়া ধরিয়া কইনা আবু বকর রে খাইলা হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমি নবীরে অর্ডার করবা গো নবী যাও তুমি জান্নাতের দিকে রওনা করো আবু বকর রে তুমি আমার হাত খান ছাড়িও না না জানি যদি আমার জেহেন থেকে ছুটি যায় তুমি আবু বকরের কথা আমি নবী বরদাস্ত করতাম পারতাম না রে আবু বকর রে আমার হাতের মাঝে ধরা রাখিও আমি তুমি আবু বকরের হাতও ধরি ধরি জান্নাতে গিয়া হামাইমু সুবহানাল্লাহ ফাসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ গরম দিন গরমের লগে ঠান্ডা একটু মিশিয়ে দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা সামনের দিকে আগাই না ভাই সামনের দিকে একটু মহব্বত করেন একটু সামনের দিকে আগাই সামান্য জোর করলে অনেক জায়গা পিছনে বাইরে যাব লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির কর মুমিনগণ জিকিরে মুজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রাব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রাব্বুল আলামিন খোদা হবেন যার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি খোয়াত আসলাম মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জড়াইয়া ধরিয়া আপনার ক্রন্দন আরম্ভ করিয়া ফরমাইন, রে আবু বকর, খাইলা হাশরের ময়দানে যখন আমার আল্লাহ আমার ইজাজত দিবা জান্নাতের দিকে যাওয়ার লাগি, আবু বকর রে তুমি আমার পিছু ছাড়িও না, তুমি আমার হাত মুবারক ছাড়িও না। আবু বকর না জানি আমি নবীর জিন্দেগি ছুটি যায়, না জানি তুমি আবু বকর রাখি আমি জান্নাত যাইগি। আবু বকর রে তুমি আমার হাতে ধরা রাখিও, তুমি আবু বকরের হাতে ধরি ধরি জান্নাত গিয়া হামাই মুখ সুবহানাল্লাহ। এর লাগি মুসলমান হল এমন বন্ধু দুনিয়ার জমিন বানাও যে বন্ধুয়ে জোহরের নামাজের সময় আইলে দুনিয়ার তামাম ব্যস্ততা হলতয়া, দুনিয়ার তামাম জরুরত হলতয়া আপনারে ফোন দিয়া হয়, আপনারে ডাক দিয়া হয়, রে বন্ধু দুনিয়ার জরুরত একটু সময় রাখিয়ায় বন্ধুরে আমি যাই আর আল্লাহর কদমে সজদা করতাম, বন্ধুরে আয় একসাথে যাই আল্লাহর কুদরতের কদম সজদা করিয়াই। খোদার কসম করে হয়ে যাই আর মুসলমান, খাইলে হাসরের ময়দানে তোমার বন্ধু যখন জান্নাত যাইব, খোদার কসম আল্লাহ তোমার জান্নাতের দিকে বিদায় করব। সুবহানাল্লাহ। মাতিটা আমার বুঝা যান, সারা মাতিটা বুঝবাই ত্রানি। এর লাগে মুসলমান হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মাঝে আপনারা জানাইয়া দেন, হে মুমিন হল তিনটা কাম করো, তিনটা কাম যদি দুনিয়ার জমিনে করিয়া আইতে পারো তাইলে খাইলে হাসরের ময়দানে তোমরারে আমি আল্লাহ একটা উপহার দিমু, তোমরারে আমি আল্লাহ একটা পুরস্কার দিমু, সেই পুরস্কারের নাম হইয়া থাকব কি জান্নাত। আল্লাহ মুমিন হলরে চিনাইয়া দিতে সময় খারা মুমিন হইব, খারা জান্নাতের আদিবাসী হইব, খারা জান্নাত পাইব। আল্লাহ মুমিন হলর পরিচয় দিতে সময় কুরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ ফরমাইন, ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ইন্নামাল মুমিনুন আমার আল্লাহ কোন এরা হইল কি প্রকৃত মুমিন, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারার সামনে যখন আমি আল্লাহর জিকির আরম্ভ হইব, যারার সামনে যখন আমি আল্লাহর বড়াইয়ের মাত আইব, যারার সামনে আমি আল্লাহর যখন তারিফ আইব, আমি আল্লাহ এবং আল্লাহর নবীর নিয়ে আলোচনা শুরু হইব, তখন তারার হৃদয়ের মাঝে আমি আল্লাহরে ডরাইয়া হৃদয়ের মাঝে দিলের মাঝে একটা কম্পন শুরু হয়ে যাব মুসলমান। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আর তারার সামনে যখন আমার কালামুল্লাহ শরীফের আয়াতরে তিলাওয়াত করা হইব, আমার কালামুল্লাহ শরীফের এক মুহূর্তে কি শেষ পর্যন্ত তিলাওয়াত করা হইব, ইহাতে কোরআনে কারীমের মাঝে মাঝে থেকে কিছু সংখ্যক আয়াতরে তিলাওয়াত করা হইব, তখন আমার বান্দা হলে দিলুর কান দিয়ে শুনব এবং আমি আল্লাহর প্রতি তার ঈমান বাড়িয়েছিব মুসলমান, আমি আল্লাহর প্রতি তার ঈমানের জজবা বাড়িয়েছিব মুসলমান। وعلى ربهم يتوكلون আর আমার গোলাম হলে সব সময় আমি আল্লাহর উপরে ভরসা রাখব। এর বাদেও শেষ নাই, আমার আল্লাহ জানাইয়া দেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, জমিন তারা নামাজরে সর্বদা কায়েম করব। দুনিয়ার জমিনে যত বড় জরুরত থাকুক না কেন, আমার গোলামে আমি আল্লাহরে ফাউরিত নাই। দুনিয়ার জমিনে যত বড় খুশির সংবাদ হোক না কেন, আমার বন্দায় আমারে না ফাউরিয়া, আমার বন্দায় মনের মাঝে জেহনের মাঝে ওখান আনবো, আমার এই খুশি আমার আল্লাহ দান করছেন। আমার আল্লাহর শুকর আদায় স্বরূপ 2 রাকাত গিয়া নফল নামাজ পড়ি। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, জমিন আমার বন্দায় সব সময় ফরজ থেকে লইয়া সুন্নত থেকে লইয়া নফল পর্যন্ত তামাম নামাজরে কায়েম করব, নামাজরে প্রতিষ্ঠা করব। নামাজ কায়েম করা মানে নামাজ শুধু পড়া নয়, নামাজরে আপনার তুলিয়া ধরা, নামাজের পরিবেশ সৃষ্টি করা। মুসলমান وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আমার আল্লাহ ফরমাইন আমার বন্দারে আমি যে রিজিক দিছিলাম, জমিনও আমার বন্দারে আমি যে দন দিছিলাম, সেই দন আমি আল্লাহর রাস্তায় খরচ করব। মুসলমান, আমি আল্লাহ তো আমার বন্দারে দুনিয়ার জমিনে অনেক দন দিলাম, অনেক সম্পদ দিলাম। আমার সেই সম্পদ দিয়ে আমার বন্দারে আমি টেস্ট করলাম, আমার যে বন্দা জান্নাতি হইব, আমার বন্দায় জমিন ও তামাম সম্পদ রে, তার সম্পদটা কি কিছু পরিমাণ সম্পদ দিনর রাস্তায় খরচ করব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ ফরমাইন এই সমস্ত গুণের অধিকারী যারা হইব, এই সমস্ত খামখল যারা করব, আমি আল্লাহ এর লাগে একটা দরজা তৈয়ার করিয়া রাখছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ খাইলা হাশরের ময়দান দুনিয়ার জমিনত তামাম তারে রিজিকের মাঝে ডুবাই রাখবো। মুসলমান, এবং খাইলা হাশরের ময়দান আমার বন্দার লাগি আমি একটা স্পেশাল পুরস্কার তৈয়ার করিয়া রাখছি। সেই পুরস্কারের নাম হইল কি মাগফিরাত। খুকুনা সুবহানাল্লাহ, জুরে হইন একবার সুবহানাল্লাহ। খাইলা হাশরের ময়দান এই সমস্ত গুণের অধিকারী মানুষরে আল্লাহ এমন একটা পুরস্কার তৈয়ার করিয়া রাখছে, মাগফিরাত নামক পুরস্কারের দ্বারা আল্লাহ জান্নাতের দিকে বিদায় করব। মুসলমান ও মুসলমান হল দুনিয়ার জমিন আপনার আমারে আল্লাহ অনেক দন দিছে, অনেক সম্পদ হল দিছে, অনেক কিচ্ছু দিছে রে ভাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে অনেক সম্পদ হলো আপনারা আমারে গাড়িয়া রাখার কারণে। আমার কি অভাব আছে? আমার না সন্তান নাই, না আওলাদ নাই, না দন নাই, না জন নাই, না বাড়ি নাই, না গাড়ি নাই। যেটার দরকার জমিনও আমার আল্লাহ সেটা করার সুযোগ আমারে দিল। বান্দারে আল্লাহ তোমারে দন দিল, আল্লাহ তোমারে জন দিল, আল্লাহ তোমারে বাড়ি দিল, আল্লাহ তোমারে গাড়ি দিল, আল্লাহ তোমারে টাকা দিল, পয়সা দিল, ইহা তো আল্লাহ সুন্দরী রমণী পর্যন্ত তোমার ভাইকে জুড়াইয়া দিল। মুসলমান, আমার আল্লাহ যখন এত কিছু দিল, তারপরেও বান্দারে তুমি তোমার মাওলার লাগি নাফরমানি করলায়। তোমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে যখন দিল, তোমার লগর ভাই রাস্তার দিকে গাড়ি লিয়ে যাইতে অ্যাক্সিডেন্ট করলো, কিন্তু তোমারে আল্লাহ সহি সালামতে রাস্তার দিকে হাঁটাইল। বান্দারে যখন আজান হইল, আজানের শব্দ খানে দি শুনি শুনি বান্দারে তুমি হাঁটি হাঁটি গেলে গিয়া, বান্দারে আমার আল্লাহ এত রিজিকের মাঝে তোমারে রাখলো, কিন্তু তুমি যখন আল্লাহর লাগি নাফরমানি করলাই, বান্দারে আমার আল্লাহ তোমার লাগি নাফরমানি করলো না, বরং আমার আল্লাহ তোমার হাওয়া বন্ধ করে নাই, খানা বন্ধ করেন নাই, চলা বন্ধ করেন নাই। আমার আল্লাহর লাগি যখন তুমি নাফরমানি করলাই, আমার আল্লাহ জমিনে তোমারে চলার পথ বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ তোমারে আরো কিছু সময় দিল, আমার আল্লাহ তোমারে আরো কিছু চান্সেস দিল। আমার আল্লাহ আমি আগে কইছি কোরআনে কারীম কইল উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে গুনাহ কর, আমার কথা শুনিস না, কিন্তু একবার তো দিনের আলোচনা শুনিয়া মন খান্তা নরম বানাইয়া আমি আল্লাহর দরবার খান দিলা। বান্দারে আমি খান্দাই ঘুরে বড় পছন্দ করি। আমি আল্লাহ ওয়াদা করলাম রে বন্দা, তুই যখন আমার দরবার হইয়া খান দিবে, খুদার কসম তুই খান দিতে লেট হইব, আমি আল্লাহ তোর ডাকো সাড়া দিতে দেরি হইত না। মুসলমান
ও মুসলমান আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মাঝে অন্য আয়াত ফরমাইন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে আপনার আর আমার সম্বোধন করিয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া বান্দারে আমি আল্লাহর দরবার হইয়া মাথা ঝুঁকাইয়া সিজদা কর এ ব্যতীত জমিনও আমি আল্লাহ ছাড়া আর কারোর দুয়ারে তুই মাথা ঝুঁকাইছ না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া وبالوالدين إحسانا তোর মা এবং বাবার তুই সেবা শুশ্রূষা কর তোর মা এবং বাবার তুই খেদমত কর وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما বান্দারে তুই তোর মা এবং বাবার খেদমত যত সম্ভব কর জমিনে অতক্ষণ পর্যন্ত তুই বাহলা চলতে পারবে যতক্ষণ পর্যন্ত তোর লগে তোর মা এবং বাবার দোয়া থাকব মুসলমান তোর মা এবং বাবা দুজন কিবা তো একজন যদি বৃদ্ধ হয়ে যায় বান্দারে তুই তোর মা এবং বাবার ভাই নারাজ হইস না তোর মা এবং বাবার তুই বুঝা মনে করিয়া উফ কইয়া ডালি দিস না বান্দারে তুই তোর মা এবং বাবার ভাই লাল চোখ বানাইয়া রাগান্বিত চৌকে তুই তোর মা এবং বাবারে ধমক দিস না বান্দারে আমি আল্লাহ কয়া দিয়ার তুই তোর মা এবং বাবার লাগি ভালো ব্যবহার কর তোর মা এবং বাবারে আমি আল্লাহ তোর কাছে নিয়ামত স্বরূপ পাঠাইছি যতদিন পর্যন্ত নিয়ামতের কদরদানি করবে ততদিন পর্যন্ত সেই নিয়ামত আমি আল্লাহ রাখবো যখন বান্দারে তুই নিয়ামতের কদরদানি করতে নাই আমি আল্লাহ আমার নিয়ামত সিনাইয়া লইয়াইমু বান্দারে তুই যদি দুনিয়ার জমিনে সঠিক রাস্তায় চলতে চাস জান্নাত যদি খাইলে হাশরের ময়দানে পাইতে চাস বান্দারে জান্নাত তো আমি আল্লাহ তোর ঘর পাঠাইয়া দিছি তুই তোর ঘরের মধ্যে যা তোর মায়ের কাছে যা তোর মায়ের কাছে গিয়া তুই দোয়ালো তোর বৃদ্ধ বাবার কাছে যা বাবারে তোর বৃদ্ধ বাবার কাছে গিয়া দোয়ালো ও মুসলমান হল দুনিয়ার জমিনও আপনি আর আমি সারা জীবন রুজি করি পুরা দিন সকালে বাইর হই বিকালে ইয়া গর হামাই পুরা দিন আল্লাহ আপনারে আমারে রুজি করায় কিন্তু আপনার আমার ঘর থাকি অভাব অনুটন হরে না কিতার লাগে অভাব অনুটন হরে না আমি বেমার থাকি ভালো হইলে আমার ফুয়া বেমার পড়ি যায় ফুয়া বেমার থাকি ভালো হইলে ফুয়ার মা বেমার পড়ি যায় হগু ভালো হইলে হগু পড়ি যায় কোনো না কোনো একটা বিপদের মাঝে থাকি অনেক সময় অনেক মানুষে আইয়া আমরা এখন হুজুর আস্তা দিন রুজি করি নামাজও তো পড়ি আর মাঝে মধ্যে আপনার সুযোগ পাইলে ওয়াজও যায় ইটা তো দান সদকা করি গরিব দুঃখী পাইলে ইটারেও দেয় আল্লাহ আমার অভাবটা খেনে হরাইন না বান্দারে তুই তোর ঘরের মাঝে যা আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কোরআনুল কারীমের মাঝে পথ দেখাইয়া দেন বান্দারে দুনিয়ার জমিনে তুই যদি জান্নাতের সার্টিফিকেট লইয়া যাইতে চাস বান্দারে সর্বপ্রথম তুই ঘরের জান্নাত যা কারণ আমি আল্লাহ জান্নাতে সানি তোর ঘরের মাঝে ফাটাইয়া দিছি তোর ঘর তোর বৃদ্ধ মা এবং বাবা যদি তা হন তুই তোর মা এবং বাবার কথা হন বান্দারে তুই তোর মা আর বাবার কথা শুনিয়া আমার কাছে আয় আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাত ধরে দিমু আমরার অবস্থাটা কিতে হইছে আমরার অবস্থাটা বর্তমানে হয়ে গেছে দুনিয়ার জমিনে যত পেরেশানি করি যত কিচ্ছু করি ঘরের মাঝে আইয়া সারা রাগ দেখাইবার জায়গা মা এবং বাবার কাছে
গড় কমি বেশি আল্লাহ হকলর মা এবং বাবা তো দিছই নানি গড় আইয়া মা এবং বাবার কাছে আইয়া রাগান্বিত হই, বিবির কাছে রাগান্বিত হইলে হইতো না, তুইকে বাদ দিত না, আরো গুছা করি তুম বলে হুতি রইব, আর না মাছ বড় ঠুমা দিত না, কত জঞ্জালে লাগাল পাইব। তে বুড়া মায়ে তো আর কোনটা মাতিতা নাই, বুড়া মায়ে বাপে তো আর কোনটা মাতিতা নাই। বুড়া বাপ বিছনার মাঝে 1 মাস ধরিয়া ফুটনো খমরর বেদনায় বুড়া বাপে লড়িতা ফাতরা না, ডাক দি হইতা ফাতরা না। দুনিয়ার জমিন আওলাদ অখলর লাগি কত মায়া থাকে মা বাপ অখলর, বাইরে যেই মানুষে আওলাদ পাইছে সেই মানে হইতে পারে মা এবং সন্তানের লাগি কতখান মহব্বত থাকে। আপনি সকাল থেকে বার হইয়া যাইতরা, বিকালে আইয়া ঘরের মাঝে হামাইতরা, পুরা দিন নাজিরা খাম কতরা। তোমার বাবার এই কান আপনার, তোমার বাবার কিয়াস্তে দের না, তোমারে হইতা বাবারে সম্পদ দে, বাবারে অর্থ দে, আমার লইয়া ডাক্তারের কাছে যা। কিন্তু তোমার বাবা বিছানার মাঝে 1 মাস ধরিয়া বুতন, তুমি একবার কর্ণপাত করলাই না। বাইরে যদি আমার বিবিয়ে সকালে কইন মাথাত গীতা ঘরের খোদার কসম বিকাল হইবার আগে প্রয়োজনে 3টা ডাক্তারের কাছে লইয়া যাইবে। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে ওয়াল জালালে এই সমস্ত বান্দার বান্দি অখলের উদ্দেশ্য করিয়া ফরমাইন, বান্দারে তুই যখন তোর মা এবং বাবারে ফাউরি লাইবে, তুই যখন তোর মা এবং বাবারে বলি লাইবে, আমি আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বান্দারে তোরে জানাইয়া দিয়ার, আমি আল্লাহ তোরে বলি যাইতে সময় লাগতো না। এখন আউযু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আরো একটু আগাইন না, সামনের দিকে আগাইন। মাশাআল্লাহ, যত সময় যার মানুষ আইতরা আল্লাহ ফরিস্তাও হলো না জানি ফাটাইয়া দিতরা। আপনারা আগে দিয়ে আগুয়েন, জায়গা করিয়া দেন, খোদার কসম আপনারা জায়গা যদি করিয়া দেন না আল্লাহর লানত লাগি যাব। মানুষ আইতরা মানুষের জায়গা দেন, জিকির করেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান হলাম ইখওয়াত আসলাম, জান্নাত যদি কোনো মানুষে পাইতে চায়, জান্নাত পাওয়ার মতো ব্যবস্থা দুনিয়ার জমিনে করিলায়, জান্নাত পাওয়া সেই বান্দার লাগে কঠিন হইতো না। মুসলমান হল আল্লাহ যখন আপনার আমার আব্বাজান হজরতে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দিলা জান্নাতের মাঝে, বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে আসলেন সর্বপ্রথম আমরা সারাই জানি। হজরতে আদম আলাইহিস সালাম রে জান্নাতে যখন আল্লাহ দিলা, জান্নাত আল্লাহ দেওয়ার পরে আদম রে জানাইয়া দিলা, রে আদম জান্নাতের মাঝে তুমি শুধু করো, আমি আল্লাহ সৌন্দর্যরে বুক করতাম, তুমি জান্নাতের মাঝে তামাম নিয়ামত যখন বুক করবা, আমি আল্লাহর অন্তর খুশ হইব, আমি আল্লাহর আরশে আজিম খুশ হইব। আদম রে তুমি জান্নাত ঘুরি ফিরি দেখো এবং জান্নাতের তামাম নিয়ামত বুক করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন আপনার জান্নাত আপনার চলাফেরা করার বাদে আল্লাহ রাব্বুল ইজ্জতে ওয়াল জালালে আপনার আদমের অবস্থা দেখিয়া বুঝিলেইবা যে আদমের একটা বিরক্তিকর অবস্থা হয়ে গেছে। কেননা জান্নাতি কেন একা একা ঘুরতে ঘুরতে আদমের কিছু অলসতার ভাব হয়ে গেছে। আদমে কি আপনার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বেশিরভাগ জান্নাত আপনার ঘুমাইন। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে ওয়াল জালালে ব্যতিক্রমী একটা সিদ্ধান্ত নিলা। একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মাঝে পড়লা, নিদ্রার মাঝে পড়লা। নিদ্রার থেকে যখন উঠলা তখন উঠিয়া দেখুন পায়ের পিছনে এত সুন্দরী একজন রমণী, এত সুন্দরী একজন নারী আল্লাহ জান্নাতের মাঝে তৈয়ার করছে। লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রে ডাক দিয়া কইন, গো আল্লাহ,
जन्नतर माजे सब किछु नियामत तो आपने दिला एक एमन नियामत आपने हमारे दिला এত সুন্দর একজন মানুষ দিলারে মওলাই করিম এই কি মানুষ আপনি আমারে দিলা যার লিঙ্গ তো আমার মতো না আমি আদমরে যে এরকম দিছেন সেই মানুষ তো এরকম না ওগো মওলাই করিম আপনি তো খুঁজে দিছেন জান্নাত तमाम নিয়ামত হল আমার লাগি আপনি দিছেন তাইলে এই নিয়ামত রে কেমনে আমি বুক করতাম আপনি খয়া দেন ওগো আল্লাহ আপনি যদি অর্ডার দেন আপনি যদি অনুমতি দেন আমি তোরা সামনের দিকে আগাই সেই মহিলার লাগে আমি গিয়া গল্প করি আপনার আমার ওই নানি দুনিয়ার জমিনে অনেক সময় আপনার রাস্তাঘাটে চলতে সময় বাজারও গাড়িয়ে যাইতে সময় সুন্দরী মহিলা দেখলাম ফতেঘাটে আটিয়া যাইয়ার ওই নানি কম বয়সী নজওয়ান বাই হল অনেক সময় আপনার এই শয়তানে বিভিন্নতা দিলর মাঝে ডালিয়া দে মনে চাহত করিলেন বলে ও সুন্দরী নারীর লাগে মাথা করি তেমনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের মাঝে যখন সেই সুন্দরী রমণীরে দেখলা সেই সুন্দরীর রমণীর যে আপনার বুক করার লাগিয়া আল্লাহর দরবারে যখন আরজি জানাইলা আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলো আদম না না অবশ্যই সেই নারী তোমার লাগে আমি আল্লাহ হালাল বানাইয়া দিছি কিন্তু আমি আল্লাহ যদিও হালাল বানাইয়া দিছি কিন্তু যতক্ষণ পর্যন্ত পন্থা হইয়া দিছি না ততক্ষণ পর্যন্ত তোমার লাগে হালাল হইত না আদম রে আমি আল্লাহ তুমি ঘুমানোর পরে তোমার বাম সাইডের সবথেকে দুর্বল যে হাড্ডি আছে তুমি আদমর বাম সাইডের সবথেকে যে নরম হাড্ডি আছে এবং সবথেকে যে তেড়া হাড্ডি আছে সেই তেড়া হাড্ডি থাকি হাওয়া নামক মহিলারে আমি আল্লাহ নাজিল করলাম আমি আল্লাহ সৃষ্টি করলাম যেই হাওয়া নামক মহিলারে তুমি আদমর লাগি আমি হালাল বানাইয়া দিছি কিন্তু আদম রে তুমি যদি সেই নারীরে বুক করতে চাও তাইলে সর্বপ্রথম আপনার আমি জান্নাত থেকে ফেরেশতা হল পাঠাইয়া দিয়ার আমার ফেরেশতা হলরে সাক্ষী বানাইয়া আমার ফেরেশতা হল দুনো সাইডে দিবাইয়া আদম রে তুমি হাওয়ারে তুমি বিবাহ করো সর্বপ্রথম তুমি হাওয়ারে বিবাহ করো নিকাহের মতো মর্যাদা দাও তারপরে তুমি সেই নারীরে বুক করো সেই নারী তোমার লাগে আমি আল্লাহ হালাল বানাইয়া দিছি আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত অর্ডার পাইলা না যতক্ষণ পর্যন্ত অনুমতি পাইলা না ততক্ষণ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগাইলা না আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার অতক্ষণ পর্যন্ত হযরত আদমের দিকে আপনার মাথা তুলা মারি চাইলা না যতক্ষণ না পর্যন্ত আপনার শ্রীর মর্যাদা না পাইলা আল্লাহ যখন জান্নাত তাকিয়া আপনার ফেরেশতা হল পাঠাইয়া দিল এবং ফেরেশতা হল সাক্ষী রাখিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হইল তখন যখন মিলন হইল তখন দুইজনে খান হইল দুইজনে কথোপকথন আরম্ভ করলাম মুসলমান তখন জান্নাতের মাঝে ঘোরাফেরা আরম্ভ করলাম আমার ভাই হল সামনে উবানি বাদ দিয়ে আপনারা বইন না সামনে আপনারা উবাই দিচ্ছেন আমি এনে বয় আমার ওইখান সুন্দর লাগেন না আপনারা সুন্দর লাগেন নি শুনছেন আপনারা কিছু মানুষ বারিন্দা তুটি যান না ভাই হল বারিন্দা থেকে আরো বালা দেখা যাইব বালা বুঝা যাইব কিছু মানুষ মেহরবানি করিয়া জিকির করি বারিন্দার দিকে উঠে না আগে দিয়ে আগুয়ান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জুড়ে করেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
জিকির কর মুমিন গান, জিকিরে মুজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কালিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে আগে দিয়া গাইন, লা ইলাহা, সামান্য আগে দিয়া গাইন না, সামান্য সামান্য লড়াই দেখবো অনেক জায়গা বাইরে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন যার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান হল, একটু আগে আমি আয়াত পড়েছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে কইন, আমার বান্দাগুলোর সামনে যখন আমি আল্লাহর জিকির করা হইব, আমার বান্দাগুলো দুনিয়ার तमाम কিচ্ছু জেহেন থেকে হরাইয়া জিকিরের মাঝে মশগুল হয়ে যাব। মুসলমান হল, জুরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খোয়াত আসলাম মুসলমান হল, আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে যখন ফেরেশতা হলার মাধ্যমে হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামার বিবাহ দিবা জান্নাতের মাঝে, তখন আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামা এবং আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম যখন জান্নাতের মাঝে ঘোরাফেরা আরম্ভ করবা, তখন আমার আল্লাহ কোরআনে কারীমের মাঝে আয়াত নাযিল করিয়া ফরমাইন, আপনার আদম রে, জান্নাতের মাঝে আমি তোমারে দিছি, জান্নাতের মাঝে তোমার হাওয়ারে লইয়া তুমি ঘোরাফেরা করো এবং জান্নাতের সৌন্দর্যের উপভোগ করো। কিন্তু আদম রে, তুমি আদম রে আমি আল্লাহ খয়া দিয়ার জান্নাতের বাহিরে আমি আল্লাহ একটা গাছ রে তৈয়ার করিয়া রাখছি, সেই গাছের নিকটবর্তী তুমি তাই নয় না। ويا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আদমরে জান্নাতের সৌন্দর্য তুমি অবশ্যই উপভোগ করো, জান্নাতের নিয়ামত হল অবশ্যই তুমি উপভোগ করো, কিন্তু আমি আল্লাহ যেই গাছের হতে তোমারে খয়া দিলাম সেই গাছের দ্বার তুমি দেন গিয়া লইও না, সেই গাছের স্পর্শ তুমি দেন লইও না, এবং যদি সেই গাছের স্পর্শ তুমি দেন লও তাইলে তুমি দেন জালিম হলর অন্তর্ভুক্ত হইবাই, এবং জান্নাতি কান আমি জালিম হলর লাগি তৈয়ার করছি না। আমরা হকলে জানি না নি আপনার গুন্দুম গাছের ফল খাইয়া হাওয়ারে আর আদমরে আল্লাহ জান্নাত থেকে বিদায় করে দিলে আমরা সারাই জানি না নি? গুন্দুম গাছে কো চিনি না, তো নাম তো শুনছি না নি? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামা
সেই গাছের নিচে যখন ফাঁকানিত গেলা গিয়া শয়তানে যখন দুকা দিল জান্নাত থেকে যখন পা বাহির করলা তখন শয়তানে আইয়া আক্রমণ করলো এবং শয়তানে দুকা দিয়া দুকার মাধ্যমে আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে সেই গাছের নিচে গিয়া যখন ফলরে বক্ষণ করাইল তখন আমি আল্লাহর আরশ আজিম বেজার হয়ে গেল। আমার আল্লাহ গুসা করিয়া আমার আল্লাহ নারাজ হইয়া আমার আল্লাহ বেজার হইয়া হযরত আদম এবং হাওয়ারে শাস্তি স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ কোরআনে কারীম আগে কইয়া দিছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে তুমি যদি সেই গাছের স্পর্শ হয়ে যাও অথবা হাওয়া যদি এই গাছের স্পর্শ হয়ে যাও এই জোড়া যদি তুমি সেই গাছের স্পর্শ হয়ে যাও তাইলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে স্থান দেব না। আমার আল্লাহ শাস্তি স্বরূপ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিদ্দার মাঝে ফাটাইলা এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রীলঙ্কার দ্বীপের মাঝে ইটা মারি ফেলাইলা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার ফাহাই একদিন আপনার যখন ইটা আপনার শ্রীলঙ্কাত ফাটাইবার আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের বাহিরে যখন ফাইলা আওলাদে বাপরে ফুর্তি করি কইতরা আওলাদ তো মুসা তো আদমের আওলাদ ফুর্তি করি কইতরা আপনি এটা কিতা করলা আল্লাহ কোরআনে কারীম খইয়া দিলে আল্লাহ খইয়া দিলে তুমি ফলিগু খাইতে না এই গাছর তলে দিয়ে যাইতে না খেনে ই বেটি ইবাই গেলা ই বেটি যদি ইবাই যাই না তাইলে তো আমরা আর বিপদেও বলি না। আপনারা যদি জন্নতে থাকেন আমরাও তো জন্নত থাকি আপনারা এখন জন্নত থাকি বার হইছেন আমরাও লগইয়া বিপদে বলছি আমরাও জন্নত থাকি বার হইলাম কারণ জন্নত থাকলে তো কোনো আপনার জরুরতর দরকার নাই জন্নত থাকলে কোনো রোগর পেরেশানির দরকার নাই জন্নত থাকলে দুনিয়াবি কোনো পেরেশানির দরকার নাই কি জন্নত থেকে বার হইলাম তামাম পেরেশানিয়ে বেরিয়ে লাইল। হযরতে আদম রে যখন শ্রীলঙ্কার দ্বীপের মাঝে আল্লাহ ফাটাইল এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে যখন আপনার জিদ্দার মাঝে ফাটাইল দীর্ঘ আপনার 13 বছর অতিক্রম করিয়া দীর্ঘ আপনার 7 বছর অতিক্রম করিয়া 7 বছর ঘোরাফেরা করিয়া আপনার কাশ্মীর হইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাশ্মীর হইয়া আপনার ঘুরি দীর্ঘ 7 বছরে আরাফাতের ময়দানে হযরত হাওয়া এবং আদমের গিয়া মুলাকাত হইল। যখন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আব্বা জান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুলাকাত আরাফাতের ময়দানে হয় তখন সর্বপ্রথম আল্লাহর কুদরতের কদমে দুইজনে মাথা ঝুঁকাইলা দুইজনে মাথা ঝুঁকাইয়া আল্লাহর কুদরতের কদমে সিজদা করিয়া দুইখান হাত উপরের দিকে বাড়াইয়া বগল রে এইরকম পরিষ্কারভাবে বাহির করিয়া দুইখান হাত আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে বাড়াইয়া দোয়া করেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي زبدي হাজি সাহেব হল আপনার সেই আরাফাতের ময়দানে যাওয়ার পরে দুই হাত তুলে মারি সেই দোয়া পড়েন মুসলমান ও মুসলমান হল একবার হুশ করো কোরআনুল কারীমের মাঝে আপনারা আমার সম্বোধন করিয়া আমার আল্লাহ অন্য আয়াতে ফরমাইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ কুরআনুল কারীমের মাঝে আপনারা আমার সম্বোধন করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিন লইয়া আপনারা আমার পর্যন্ত সম্বোধন করিয়া আমার আল্লাহ জানাইয়া দেন তোমরা রে এমন একদল জামাত তৈয়ার করিয়া দিলাম এমন এক উম্মত হল তোমরা রে জমিনে আমি ফাটাইলাম এমন এক নবী তোমরা রে দিলাম শ্রেষ্ঠ উম্মত তোমরা রে আমি আখেরি জামানার বানাইয়া দিলাম এবং শ্রেষ্ঠ নবীর উম্মত ফাটাইয়া তোমরার উপহার স্বরূপ শ্রেষ্ঠ নবী তোমরা রে ফাটাইলাম
বান্দারে তোমরারে দুনিয়ার জমিনে পাঠাইছি মানুষের কল্যাণের লাগিয়া মুসলমান, মানুষের উপকারের লাগি তোমরারে পাঠাইছি। দুনিয়ার জমিনে তোমরারে নামাজের লাগি পাঠাইছি, দুনিয়ার জমিনে তোমরারে সদাকাতের লাগি পাঠাইছি, দুনিয়ার জমিনে তোমরারে বালা কাজের আদেশ দিবার লাগি পাঠাইছি। আমি আল্লাহ তোমরারে সৎ কাজের লাগি দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ তোমরারে অসৎ কাজের নির্দেশ করার নিষেধ করার লাগি দুনিয়ার জমিনে পাঠাইলাম। বান্দারে দুনিয়ার জমিনে গিয়া সৎ কাজরে অবশ্যই সাপোর্ট কর, কিন্তু বান্দারে যখন তোর সামনে অসৎ কাজ আইব সেই অসৎ কাজের নিষেধ তুই করিলা। বান্দারে এমন এক সময় আইব তোর চোখের সামনে তোর আত্মীয় স্বজনে মদ খাইব, বান্দারে এমন সময় আইব তোর চোখের সামনে তোর আত্মীয় স্বজনে জুয়া খেলাইব। তুই যখন রাস্তার দিকে হাঁটিয়া যাইবে বান্দারে তুই মদর গন্ধ হইয়া হইয়া হাঁটিয়া যাইবে। আমি আল্লাহ আগে কোরআনে কারীম জানাইয়া দিয়ার কাল হাসরের ময়দান তোর লাগি আমার কোনো সম্পর্ক হইতো না। নাউযু বিল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরস্থানের দ্বারে দুজন হাঁটি হাঁটি যাইতরা। আখতা কবরস্থানের মাঝে অনন শুধু ক্রন্দন আর ক্রন্দন। লগে লগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া সেই কবরের উপরে অবস্থান করেন এবং সেই খবর তাকে শুধু আওয়াজ বাহির হইতে আছে আর চিৎকার বাহির হইতে আছে মুসলমান। সেই কবরের ফারকিয়া যখন বইলা এবং আবু বকরে যখন চিৎকার আর হুনলা খান্দন শুধু আরম্ভ করলা তখন সূরা ইখলাস তিলাওয়াত করলা মুসলমান। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কবরস্থানের পাশে দিয়ে কিনারে দিয়ে তোমরা যখন গমন করবাই, কবরস্থানের দ্বারে দিয়ে তোমরা যখন যাইবাই সূরা ইখলাস তিনবার তিলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দারে আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে কইন বান্দারে তুই যখন আপনার তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করস আমি আল্লাহ তোরে পূর্ণাঙ্গ খতমের সওয়াব দেই। সুবহানাল্লাহ। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরস্থানের পার হইয়া সূরা ইখলাস তিলাওয়াত করলা তখন সেই কবরের আযাব আপনার বন্ধ হইল না। লগে লগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হইয়া আপনার দৌড় চুল্লা গ্রামের দিকে গিয়া খবর লাগাইলা এ কোন মানুষ কার মৃত্যু হইছে তনগদ কার খবর আযাব চলে। গ্রামের মাঝে গিয়া খবর পাইলা এই বাড়ির আপনার একজন বৃদ্ধ মায়ের এক সন্তান আসলা, সেই সন্তানের আপনার মৃত্যু হইছে। সেই বাড়ির মাঝে যখন গমন করলা দৌড়াই দৌড়াই সেই বাড়ির মাঝে গেলা। সেই বাড়ির মাঝে যাওয়ার পরে বৃদ্ধ মায়ের সাথে যখন দেখা করলা সালাম জানাইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান রে জানাইন গো আম্মা ওগো বৃদ্ধ মা আমার মায়ের বয়সী মা কৌসাই তোমার সন্তানের কি অবস্থা আছিল, সন্তানের কি আচরণ আছিল, দুনিয়ার জমিনে তোমার সন্তান কিভাবে চলাফেরা করত, দুনিয়ার জমিনে তোমার সন্তানে তোমার সাথে কেমন আচরণ করত, জানি না কেন তোমার সন্তানে এত আযাব হইতে আছে। আমি আবু বকরের হৃদয়ে জারিছে না মা গো, আমি দৌড়াই দৌড়াই তোমার বাড়ির মাঝে আইয়া হাজির হইলাম। সেই বৃদ্ধ মায় ক্রন্দন আরম্ভ করেন এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইন ও সাহাবায়ে কেরাম আমার সন্তান আল্লাহ এক সন্তান দুনিয়ার জমিনে দিলা, আমার সন্তানে আমার সামনে তুইয়া মদ খাইলো, আমার সন্তানে আমি মার কথা না শুনিয়া জুয়া খেলাইলো, আমার সন্তানরে আমি মায়ে যখন আপনার বারণ করলাম, আমার সন্তানরে আমি মায়ে যখন কইলাম
কইলাম বাবারে জুয়া খাইলাইস না, আপনার মদ খাইস না। আমার সন্তানরে যখন আমি নামাজ পড়ার লাগে আদেশ করলাম, আমার সন্তানে আমার ভাইয়ের রাগান্বিত হইয়া আমি বৃদ্ধ মারে দমক দিল। কিন্তু ও সাহাবায়ে কেরাম, আবু বকর, আমি মার তো মন বেজার হইছে না, আমি মা আমার সন্তানের ভাই নারাজ নাই, আমি মা খুশ আছি, কিন্তু আমার ফুয়ার কবর কেন এত আযাব চলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মারে জানাইয়া দেন, গো বৃদ্ধ মা, সেই দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে সাহাবায়ে কেরাম সকলকে সম্বোধন করিয়া ফরমাইন, ও সাহাবায়ে কেরাম সকল জানিয়া রাখো, মদ যতক্ষণ না পর্যন্ত, মদ যখন আপনার মদ এক সময় হালাল আছিল, যখন মদ হারাম হয়ে গেছে, তখন ফেরেশতা সকলকে জমাইয়া ফেরেশতা সকলকে সম্বোধন করিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সাহাবায়ে কেরাম সকল জানিয়া রাখো, মদ রে আল্লাহ হারাম করিয়া দিছে এবং আমার আল্লাহ খবর ফাটাইছন, মদ তোমরা খাইও না, জুয়া তোমরা খালাইও না, ঘুষ তোমরা খাইও না, দুনিয়াতে বেবিচার তোমরা করিও না, যার নাকো মদর গন্ধ লাগি যাইব সে জান্নাত থেকে গাফিল হয়ে যাব। মুসলমান, ও মুসলমান সকল, আপনার আমার গ্রাম, আপনার আমার কিনারাত, আপনার আমার আত্মীয় স্বজন মদ খার, আপনার আমার আত্মীয় স্বজনের মাঝে, আপনার আমার আত্রাফর মাঝে আপনার জুয়া খালার বেবিচার করার পরনিন্দা করার আপনি আর আমি কোনো মাত নাই, কোনো কথা নাই। খোদার কসম, যেইভাবে দুনিয়ার জমিনে আপনি আর আমি গুমরার মতো চলিয়ার, বাইরে যেইভাবে আনামাতি আপনার সৎ কাজের আদেশ দিয়ার না, অসৎ কাজের নিষেধ করিয়ার না, আমার আল্লাহ কোরআনুল কারীম জালা হইয়া দিছে, সেইভাবে আমি চলিয়ার না। খোদার কসম, খাইল হাসরের ময়দান আমার আল্লাহ গুমরা বানাইয়া মুখ আপনার নিচের দিকে দিয়ে জাহান্নামের দিকে রওনা করব। মুসলমান, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله. জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জুড়ে জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা সারাই জানি, আমরা সারাই কোনোবার না কোনোবার নাম শুনছি লুকমানে হাকিম। লুকমানে হাকিম সারাই নাম শুনছিনি? সারাই লুকমানে হাকিম চিনি না, কিন্তু নাম তো শুনছি। আল্লাহ লুকমানে হাকিম রে এমন বুদ্ধি দিয়া জমিনে দিছিল মুসলমান। আল্লাহ লুকমানে হাকিম রে এমন জ্ঞানের অধিকারী বানাইয়া জমিনে দিছিল। আল্লাহ লুকমানে হাকিম রে এত সম্মান দিল, লুকমানে হাকিমের আচরণ রে আমার আল্লাহর এত পছন্দ হইল, যেই লুকমানে হাকিমের নামে আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে সূরা তৈয়ার করিয়া রাখছেন, সূরাতুল লুকমান। আল্লাহ সেই লুকমান রে একদিন ডাক দিয়া কইন, লুকমান আও, তুমি লুকমানের উপরে আমি আল্লাহ খুশ হইছি, আমি তুমি লুকমানরে 2টা পুরস্কার দিয়ার, তুমি 2টা পুরস্কার থাকি কোনটা নিবাই? হযরত লুকমানে হাকিমে আল্লাহরে ডাক দিয়া কইন, ওগো মাওলাই কারীম, 2টা পুরস্কার আপনি আমারে তো কইলা দিবা, কিন্তু কোন 2টা পুরস্কার দিবা সেটা তো জানাইলা না।
আমার আল্লাহ লুকমানে হাকিম রে ডাক দিয়া কইন, ও লুকমানে হাকিম, আমি আল্লাহ তোমার লাগি দুইটা পুরস্কার তৈয়ার করিয়া রাখলাম। একটা পুরস্কারের নাম হইল কি নবুয়ত, আর আরেকটা পুরস্কারের নাম হইল কি হিকমত। লুকমান রে, আমি আল্লাহ দুইটা অপশন তোমারে দিলাম। দুইটা অপশন থেকে কোন অপশন তুমি সিলেক্ট করতে, তুমি লুকমানে সিলেক্ট করিয়া নাও। লুকমান হাকিম তো আসলে আপনার জ্ঞানের অধিকারী মানুষ, বুদ্ধিওয়ালা মানুষ। বুদ্ধিওয়ালা মানুষের এক গুণ আছে, তাড়াতাড়ি কিচ্ছু কইন না, কইননি এটা আমরা আউয়া হলেও তাড়াতাড়ি কই দেই। বুদ্ধিমান মানুষে এত তাড়াতাড়ি কিচ্ছু কয় না, যেটা কয় বুঝিয়া চিন্তা ফিকির করিয়া হয়, যাতে বাদে মাফ না চাওয়া লাগে। তো লুকমানে হাকিমে লগে লগে আমার আল্লাহরে জবাব না দিয়া কইলা, মাওলাই করিম, এই মুহূর্তে আমি লুকমানে কিচ্ছু হইতে পারতাম না। মাওলাই করিম, তুমি আমার দুইটা অপশন দিলাই, আমি লুকমানে শুকর আদায় করি। আর কিন্তু মাওলাই করিম, আমারে কিছু সময় দাও, আমি কিছু চিন্তা করি আপনার সওয়ালের জবাব দেই। 3 দিন পরে লুকমানে হাকিমে আমার আল্লাহর দরবারে হাজির হইয়া আমার আল্লাহর সম্বোধন করিয়া ফরমাইন, রে মাওলাই করিম, দুইটা অপশন যে আপনি দিলা, প্রথম অপশন আপনি দিলা নবুয়ত, সেই নবুয়ত আমার চাই না, সেই নবুয়ত আমার প্রয়োজন নাই। নবুয়তের মতো দায়িত্ব চালানোর মতো লুকমান আমি বনতে পারছি না। ওগো মাওলাই করিম, নবুয়ত কেন আমি চাই না, বরং নবুয়ত ছাড়াইয়া হিকমত যেখান আছে, হিকমত তখন আমি লুকমান রে তুমি আল্লাহ দান করো। আল্লাহ যখন লুকমান রে হিকমত দান করলা, তখন তাকে নাম লাগাইয়া দিলে আল্লাহ লুকমানে হাকিম। সেই লুকমানে হাকিমর অনেক কাহিনী হল আছে, ছোট্ট একটা কাহিনী আপনারা রাখই লুকমানে হাকিমর জীবনের। লুকমানে হাকিমর অনেক সন্তান হল আসলা। লুকমানে হাকিমর সন্তান হল একদিন লুকমানে হাকিমের সামনে লইয়া তামাম সন্তান হলরে আপনার নসিহত হতরা, তামাম সন্তান হলরে নামাজ শিক্ষা দিতরা, তামাম সন্তান হলরে দুনিয়ার জমিনে চলার পথ হল বাতাইয়া দিতরা। একজন সন্তান মাঝখান থেকে হাত তুলা মারিয়া কয়, আব্বা জান, আমার নসিহত চাই না, আমার নসিহতের প্রয়োজন নাই, আমার কিছু অর্থের প্রয়োজন, আমার কিছু ধনের প্রয়োজন। আব্বা জান, আপনি আমারে ধন দেন, আপনার গর্ব আমি জন্মিছি, আপনার হক হইল গিয়ে আপনি আমারে উঠাইয়া দিতা, আপনার হক হইল গিয়ে আপনি আমারে ধন দিতা, আপনার হক হইল গিয়ে আপনি আমারে অর্থ দিতা। সুতরাং আব্বা জান, আপনি আমারে কিছু অর্থ দেন, যেই অর্থ দ্বারা আমি ব্যবসা আরম্ভ করি। সারা সন্তানগুলোর মাঝে যখন তাকে একজন উঠিয়া আব্বারে আপনার অর্থ খুঁজিতরা, লুকমানে হাকিমের কিছু লজ্জা লাগি গেল। লুকমানে হাকিমে ডাক দিয়ে ফরমাইন, বাবারে, তুমি চাইছো আমার সারা সন্তানগুলোর মাঝে থাকি, তুমি আমার ছোট সন্তান, তোমার লগে আমার বড় মহাব্বত, তুমি আমার কাছে অর্থ চাইছো। বাবারে, আমার কাছে এই মুহূর্তে তো কোনো অর্থ নাই, তোমারে সম্পদ দিবার মতো কোনো অর্থ আমার হাতে নাই, বরং তুমি যাও সেই নদীর তীরে, সেই নদীর পারে আমার একজন বন্ধু আছে, আমার বন্ধু ঘর বানাই সেখানে অবস্থানরত আছে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে আমি 30,000 আপনার স্বর্ণ মুদ্রা পাইতাম, আমার বন্ধুরে গিয়া কয়ও আমার পাওনা 30,000 স্বর্ণ মুদ্রা ঘুরাইয়া দিতা। তুমি যখন আমার বন্ধুর কাছে যাইবাই, আমার বন্ধু যেই 30,000 স্বর্ণ মুদ্রা তোমারে দিবা, তুমি সেই স্বর্ণ মুদ্রা লইয়া ব্যবসা আরম্ভ করো। যখন লুকমানে হাকিমের সন্তানে এই কথা শুনলা, অত্যন্ত খুশি হইলা। খুশি লাফানি যখন আরম্ভ করলা, লুকমানে হাকিমে আমার সন্তান রে ডাক দিয়া ফরমাইন, সন্তান রে, খুশি হয় না, আমার বন্ধুর পরিচয় তো তোমারে দিলাম, কিন্তু আমার বন্ধুর কাছে পৌঁছাত থাকি লইয়া ঘুরিয়া বা পর্যন্ত তোমার কতই না কত বিপদ হইতে পারে, না জানি তোমার মৌত হয়ে যেতে পারে। কারণ তোমার আগে আমি অনেক মানুষ সকল ফাটাইছি, অনেক আত্মীয় সকল ফাটাইছি, অনেক খবরি সকল ফাটাইছি আমার বন্ধুর কাছে। আই যদি আমার একজন বন্ধু ঘুরিয়া আমার কাছে আয় নাই। বাবারে,